হ্যালো গাইস, স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমি ঘুমে থেকে উঠছি সকাল 5:30টায়। বাট আমি ঘুমাতে গেছি হয়তো বা 2টার পরে। সো ঘুম খুবই কম হয়েছে। বাট আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠা লাগবে, বা উঠার প্র্যাকটিসটা আমাকে করা লাগবে। কারণ অনেকদিন যাবতই আমি সকালবেলা ঘুম থেকে উঠি না। সো অভ্যাসটা একেবারেই নষ্ট হয়ে গেছে। সো আর আমার মতে আপনারা যদি সকালবেলা উঠতে একটু কষ্ট হচ্ছে বা উঠতে পারেন না, তাহলে ফার্স্টের দিন একটু ট্রাই করবেন, আর দেখবেন যে পরের দিন রাত্রেবেলা অটোমেটিকলি তাড়াতাড়ি ঘুম চলে আসছে। সো এই জিনিসটা আপনি ট্রাই করতে পারেন। বাট এখন আমার ক্ষেত্রে আর আরেকটা ব্যাপার, যে সকালবেলা উঠে যদি আমরা বেশি পরিমাণে কার্বস ইনটেক করি, তাহলে ঘুমানোর ঘুম ঘুম ভাবটা একটু বেশি আসে। আর মনে হয় যে এটা আমি দেখছি যে যদি আমি কাপ বেশি ইনটেক করে থাকি, তাহলে জাস্ট আমি যদি এখন প্রচুর পরিমাণে কাপস নেই আমার ব্রেকফাস্টে, তাহলে দেখা যাবে যে আমি আধা ঘন্টার মধ্যে আবারও আমার ঘুম চলে আসছে। তো আম নট গোনা টেক দ্যাট কাপস অ্যান্ড জাস্ট আমি জাস্ট এখন ওয়াটারটা আমার নিব, ওয়াটার ইনটেকটা আমি কমপ্লিট করবো জাস্ট নিয়ারলি 1 লিটারের কাছাকাছি। আর তারপরে I'm just straight get back to my work, and after that I'm just আপনাদের সাথে আমি কথা বলতে আবার আসতেছি। তো এখন অলমোস্ট আপনার 1:30 বাজতেছে, আর এখন পর্যন্ত আমি কিছু খাই নাই। আর এখন আমি আমার মিলের জন্য প্রিপারেশন নিব, কারণ এতক্ষণ ধরে আমি ওয়ার্ক করতেছিলাম। তো ওয়ার্ক বলতে আমি আমার এজেন্সি স্টার্ট করতেছি, দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। আমি এখানে অ্যাজ এ মার্কেটিং এক্সপার্ট হিসেবে আমি আমার সার্ভিস ডেলিভার করতে যাচ্ছি। তো নাও আই হ্যাভ জিরো নলেজ অ্যাবাউট মার্কেটিং। একটু বেশি আছে যেটা প্রিন্সিপাল অফ মার্কেটিং বই থেকে যতটুকু জানা যায়। সো এখানে একটা কোশ্চেন থাকে যে কেন আমি এই বিজনেস মডেলটা চুজ করছি। কারণ রীতিমতো এই বিজনেস মডেলে আমার একেবারে জিরো ইনভেস্টমেন্টের প্রয়োজন হচ্ছে। প্লাস এখানে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যে রিকোয়ারমেন্ট আমার দরকার ইন ফিউচার আমার লাইফে, সেইগুলো সব কিছু বিষয়ে আমি টিক পাচ্ছি। যেমন আমি লোকেশন ফ্রিডম পাচ্ছি, আমি এখানে আমার স্কেলও বাড়াতে পারবো ইন ফিউচার। তো এখানে কোনো লিমিট নাই। আর তাছাড়া আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট এখনো বলতে গেলে। বাট my opinion in school about ছোটবেলা থেকে আমার স্কুল অত খুব একটা পছন্দ না। আর আমি যে খুবই একটা ভালো স্টুডেন্ট এমনও না। ছোটবেলা থেকে মোটামুটি প্রাইমারি লেভেল বা হাই স্কুল বলেন, যে ওখানে যে খুব ভালো একটা স্টুডেন্ট আমি ছিলাম এমনটা কখনোই না। আমার সব থেকে হাইয়েস্ট গ্রেড যেটা আমি অ্যাচিভ করছিলাম, আই থিঙ্ক 8th স্ট্যান্ডার্ডে, দ্যাটস ইজ 7th র্যাঙ্ক। সো আপনারা বুঝতে পারতেছেন যে কেমন ভালো স্টুডেন্ট আমি ছিলাম। তো আর মোটামুটি ধরতে গেলে কলেজ লাইফও আমি খুবই তালে তুলে পার করছি। কোনো পড়াশোনা ধরতে গেলে আমি করি নাই, জাস্ট অটো পাস হয়ে গেছে আমার। আর তারপরে ইউনিভার্সিটি লাইফ, বাট আমি আমার অ্যাডমিশনের সময় আমি আমার যথেষ্ট হার্ড ওয়ার্ক করছিলাম। বাট সামহাও যেতে আমি কিছুই করতে পারি নাই। আর তাছাড়া আমার বিজনেসের প্ল্যান আমার শুরু থেকেই ছিল যে 9 to 5 জব আমার দ্বারা পসিবল হবে না। কারণ স্কুল আর প্রমোটিং দ্য লাইক কেউ কোনো কাজ দিচ্ছে সেটা আপনি করে দিচ্ছেন।
এটাই আর কি। সো আর আমার টেন্ডেন্সি এরকম যে আমার অর্ডার নিতে অতটা ভালো লাগে না, আর আমি অর্ডার নেওয়াটা আমি পছন্দ করি না। তো আর দেখা যাক আমি আমার এজেন্সিটাকে কতদূর নিয়ে যেতে পারি। আর আমিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আমি আমার এজেন্সিটাকে এক্সিকিউট করতেছি। Now I'm doing some courses about how to be a social media marketing expert, and and I saw tons of videos about them, how to sales, how to marketing, and that's a copywriting, and or also that's a that's a lots of thing I should have learned, and I'm completely new in this field, and I think let's see what next. So এখন আমি আমার আজকের দিনের পার্সোনালটা প্রিপেয়ার করবো। সো আর ওটা আমি দেখাবো অবশ্য। তারপরে মিলটা শেষ করার পরে আই থিঙ্ক আমি কিছুক্ষণের জন্য রেস্ট নিবো, আর তারপরে আমাকে সন্ধ্যের সময় জিমও হিট করা লাগবে। আর আজকে হয়তো বা আমি আমার মনে হচ্ছে যে আমি খুব একটা এফোর্ট আমি জিমে দিতে পারবো না, কারণ রিকভারি একেবারে হয়নি। আর 2টার পরে ঘুমাতে যাওয়ার পরে তো আর আই গেস কতটুকু আর ঘুম হয়, আর ওটাতে রিকভারি ধরতে গেলে খুবই সামান্য। সো দেখা যাক। আর মাই এজেন্সির নেম ইজ এনজিএনপি মিডিয়া। সো লিঙ্কস ডিসক্রিপশনে থাকবে, আর ইনস্টাগ্রামে অবশ্যই একটু ফলো করার ট্রাই করবে। আর ওখানে আমি সমস্ত পোস্টও আমি দিতে থাকবো যে what how it's you should start an agency. তো এটা আজকে আমার দিনের প্রথম মিল। এটা অনেকটা বড় একটা মিল। এখানে 450 গ্রামের মতো আপনার মাছের মাথা রয়েছে। জাস্ট এটা মানে মাছের মাথাতে অনেক বোন থাকে। তো এখানে আমরা যদি কাউন্ট করি তাহলে এখানে আমরা 200 গ্রামের মতনই আমি মিট পাবো। কারণ এটা এর আগেও আমি একবার করছি, কারণ এই যখন খাবার শেষ হয়ে যায় তখন এই মাছের কাঁটাকে আমি ওয়েট করছি। তো এটা অলমোস্ট 200 গ্রামের কাছাকাছি, এরকম ওয়েটের কাছাকাছি, মানে 0.5% আমি পেয়ে থাকি। তো এটা ওয়ান কাইন্ড অফ আইডিয়া যে আমার বডিতে কতটুকু আর কি প্রোটিন ঢুকলো। এখানে আমি অলমোস্ট ফিশ হেডে আপনার 20 গ্রাম অফ প্রোটিন থাকে পার 100 গ্রামে। তো অলমোস্ট 40 গ্রামের উপর প্রোটিন পেয়ে যাব। আর দ্যাটস এখানে 300 গ্রামের মতো রাইস রয়েছে, আর তার সাথে একটু লেবু টেস্টের জন্য। আর সো আই এম গনা এনজয় মাই মিল। আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে জিমে যাওয়া। সো এখন অলমোস্ট 5:30 বাজে, আর now I'm gonna take my creatine. That's আমি এখানে এক স্কুপ নিব আপনার ক্রিয়েটিন। জাস্ট এটা এখন আমি ডেলি নিয়ে থাকতেছি। এটা আমার এটিপি মলিকিউল বাড়াতে হেল্প করবে, যাতে আমি জিমে এক্সট্রা এনার্জি পেয়ে থাকি আর আমার পারফরমেন্স ইনক্রিজ হয়। সো ওয়ান কাইন্ড অফ পারফরমেন্স ইনহ্যান্স টাইপ সাপ্লিমেন্ট। সো আপনারা নিতে পারেন। এক স্কুপ সামান্য এই পানিতে, আর এটাকে এখন খোলাবো, আর তারপরে আই কনজিউম দিস। রাশিয়াতে এখন যা গরম পড়ছে সহ্যের বাইরে, বাছা। ঘরে বসে থেকেও ফ্যানের তলে থাকার পরেও অলমোস্ট চোখে মুখে মনে হচ্ছে যে কেবলই ওয়ার্কআউট করে আসছি। বাট জিমে এয়ার কন্ডিশন আছে, সো ওখানে টেম্পারেচার অ্যারাউন্ড 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। তো জিম করতে অতটা প্রবলেম হয় না। আর
অ্যাসিড। আর আপনারা ক্রিয়েটিন যখন ইনটেক করবেন তখন আপনার ডেলি ওয়াটার ইনটেক একটু বাড়িয়ে দেবেন, কারণ মাসেলে ওয়াটার ইনটেনশন ক্রিয়েটিন কনজিউম করার ফলে অনেক বেড়ে যায়। সো এর কারণে আপনার মাসেল একটু ফোলা ফোলাও হয়। এটা আপনার মাসেলে পানি রিটেনশন হোল্ড করে, মিনস আপনার মাসেল একটু বেশি পানি হোল্ড করবে ক্রিয়েটিন কনজিউম করার ফলে। আর যা গরম পড়ছে, তো আপনার ওয়াটার ইনটেকের দিকে একটু খেয়াল রাখবেন। মোস্ট অফ দ্য কেসে যদি আপনার ইউরিন রেড জোন থেকে বাইরেই থাকে, মানে হলুদ যদি না হয়, তাহলে ইউ আর ইন দ্য সেফ জোন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো আজকে আমাদের বেসিক মুভমেন্ট হচ্ছে চেস্টে। তো আজকে আমরা চেস্টে ওয়ার্কআউট করবো। আর চেস্টের জন্য আমার দুইটা মুভমেন্ট অলওয়েজ আমি প্রিপেয়ার করে থাকি, একটা প্রেসিং মুভমেন্ট আর একটা ফ্লাই মুভমেন্ট। তো এখন আমি আমাদের বডি ওয়ার্ম আপটা করে নেবো, আর তারপরে জাস্ট আমি আমার বিগ কম্পাউন্ড লিফট, এখন আমি আগে বেঞ্চ প্রেস কখন করে থাকতাম, বাট এখন আমি মেশিন ইউজ করে থাকি। তো মেশিন ইউজ করার পরে আমার হাতটা মুভমেন্টটা অনেকটা সোজা থাকতেছে, আর আমি অনেকটা রিস্ক ফ্রি আমি ট্রেন করতে পারতেছি। আর এই এক্সারসাইজটা আমার একটু বেশি পছন্দ হচ্ছে ইদানিং। আর এরপরে জাস্ট আমরা শোল্ডারকে ট্রেন করব, তারপর ট্রাইসেপ। দুইটা শোল্ডারের জন্য দুইটা এক্সারসাইজ রয়েছে, যেটা হচ্ছে শোল্ডার ডাম্বল প্রেস আর ল্যাটারাল রেজেস। এটা আমরা কেবলের সাথে পারফর্ম করবো আজকে। আর সাথে আমরা ট্রাইসেপের জন্য দুইটা মুভমেন্ট ইউজ করবো। আর দ্যাটস আওয়ার। আর দেখা যাক আজকে আমি কতটা লিফট করতে পারি। অ্যারাউন্ড চেস্ট প্রেসে আমার 60 প্লাস অলমোস্ট 80 কিলোর কাছাকাছি আমি ওয়েট লিফট করতেছি। সো দেখা যাক এখন কতটা ওয়েট আমি তুলতে পারি। So warm up is done. Now move on to pressing movement, যেটা মেশিনের সাহায্যে হতে চলেছে। বাট আমি একবারে 80 কেজিতে হিট করবো না। প্রথমে জাস্ট 2 সেট আমার টপ সেটের 50% ওয়েট দিয়ে আমি ওয়ার্ম আপ সেট পারফর্ম করবো। আর আপনি যদি একেবারে আপনার টপ সেটে পারফর্ম করেন, তো গ্যারান্টেড যে আপনি ইনজুর হয়ে যাবেন। Inside your self-righteous symphony,
I would rather let this go than to bring it up again. But everyone I know, they're afraid of their own skin. With nothing left to show, we're afraid of where we've been. You gotta let me in. I'm not a martyr, barely your friend. Drowning in water, I lend you my hand. Falling the level, release my regret. Is this all you wanted? It's all in your head. The voice in the back of my head, the choices that we can't forget, the poison we take with regret. Rejoice 'cause they haven't found you yet. 'Cause everyone I know, they're afraid of their own skin. With nothing left to show, we're afraid of where we've been. You gotta let me in. I'm not a martyr, barely your friend. Drowning in water, I lend you my hand. Falling the level, release my regret. 'Cause everyone I know, they're afraid of their own skin. With nothing left to show, we're afraid of where we've been. You gotta let me in. I'm not a martyr, barely your friend. Drowning in water, I lend you my hand. Falling the level, release my regret. Falling the level, release my regret. Is this all you wanted? It's all in your head. You gotta let me in. You gotta let me সো অলমোস্ট আমি ঠিক আছে তো পারি নাই, বাট এখানে
আপনার আমার মনে হচ্ছে না যে আজকে আমার নেওয়াটা ঠিক হবে। তো এখানে 75 কিলো আছে, তো এটার সাথে আজকে আমি আমার সেট কমপ্লিট করব। সো আজকে আর ওয়েট না বাড়াই, আমি একটু দুর্বল ফিল হচ্ছে আমার আজকে।